আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মোহাম্মদ রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ভিডিওর টপিকসটা হচ্ছে চারটা। প্রথমত আমি আপনাদের দিব যে বিএফএস গ্লোবাল ইনফরমেশন দিব, দ্বিতীয়ত হচ্ছে ইতালির ভিসা আপডেট, তৃতীয়ত যারা ফ্লুসিতে অ্যাপ্লাই করছেন 2024 অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই আমার 9টা 10 9টা 5 অ্যাপ্লাই হয়েছে, আমার ওঠার চান্স কতটুকু। আরেকটা হচ্ছে নুলস্তর আপডেট লাস্ট টাইম দিয়ে দিব, আজকে কতগুলো নুলস্তর আপডেট পাইছি সেগুলো দিয়ে দিব। সো প্রথমত আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য। আর যতটুকু পারি ভাই আপনাদের ইনফরমেশন সত্য যতটুকু আছে এতটুকু দেওয়ার চেষ্টা করি। সো আমার ভিডিওটা যদি যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করার পাশে থাকুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেন। আর ভিডিওটা একটু বড় হতে পারে, সো আশা করি পুরোটা দেখার চেষ্টা করবেন। সো প্রথমত আমি আপনাদের বলি যে বিএফএস গ্লোবালের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন নিয়ে কিছু কথা বলি। সো আপনি যদি যেতে চান, ধরেন আপনার পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, প্রায় 4-5 মাস 6 মাস হয়ে গেছে, আপনার করণীয়টা কি? এখন আপনার মেল আসেন, মেসেজ আসেন, কিছু আসেন, আপনি বুঝতে পারতেছেন না আপনার করণীয়টা কি। সো তখন আপনি যেতে পারেন, বিএফএস গ্লোবালে যেতে পারেন, যাওয়ার পর ইনফরমেশন নিতে পারেন। এটা কোনো আপত্তিকর না বা কেউ আপনাকে কিছু বলবে না, আপনি যে নিতে পারেন। সো আপনার প্রথমেই যখন আপনি যাবেন একটা কথা অবশ্যই মাস্ট বি মনে রাখবেন যে আপনার পাসপোর্টের একটা কপি নিয়ে যেতে হবে। সো আপনি যদি বলেন না আমার মোবাইলে আছে, ওরা কিন্তু এটা অ্যালাউ করবে না। আপনার মাস্ট বি একটা পাসপোর্টের কপি নিয়ে যেতে হবে। যেরকম আমি গত 17 তারিখে গেছিলাম, এই দেখেন একটা পাসপোর্টের কপি নিয়ে গেছে, এই অনুযায়ী ভিডিও তৈরি করা আছে। একটা পাসপোর্টের কপি নিয়ে গেছিলাম, আর যে নিয়ে যাওয়ার পর কপিটা দেখার পর ওনারা আপনার একটা বিএফএস এর যে টোকেন দিবে, একটা টোকেন দেখেন, একটা ইতালির টোকেন দিবে বিএফএস এর। তারপর যে আপনার বক্তব্য যেগুলো আছে আপনি এগুলো রাখতে পারবেন। সো আপনি যে পাসপোর্ট পাচ্ছেন না বা আপনার কি ধরনের প্রবলেম, ইনফরমেশনে যে আপনি এটা যাচাই বাছাই করতে পারবেন। সো আশা করি প্রথম যে বিএফএস এর গ্লোবাল যে ইনফরমেশনটা এটা হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো আমি নেক্সট আবার যাব 25-26 তারিখের শেষের দিকে, আবার আমি যাব চিন্তা করছি। তখন যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানাবো। আর দ্বিতীয়ত হচ্ছে ইতালির ভিসা আপডেট। ঠিক আছে, ভিসা আপডেটটা কি? যে অনেক ভাই বলতেছেন যে ভাই আমার 24 তারিখের প্রায় 25 মার্চে আমি যে অ্যাপ্লাইগুলো করছি, আমার ভিসাগুলো হওয়ার কতটুক অ্যাবিলিটি আর কি আছে, যে কতগুলো চান্স, কত পার্সেন্ট চান্স আছে আমার ভিসাগুলো হবে। সো এটা ভাই কেউই বলতে পারবে না। ঠিক আছে, এখন আপনারা বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন, দেখার পর আপনাদের একটা কথা কি, সত্যি কথা বলতে আপনার ব্রেন ওয়াশ হয়ে যেতেছে, বুঝতে পারছেন? এখন আপনি আমার ভিডিও দেখতেছেন, একটা আরেকজনের ভিডিও দেখতেছেন, এরকম দেখতে দেখতে আপনারা আতঙ্কের মধ্যে পড়ে রয়েছেন। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো যে এইসব আতঙ্কের মধ্যে যদি না পড়তে চান, আপনারা দেখেন, ইনফরমেশন নেওয়ার পর এটার মধ্যে আর কি আপনারা ঝুঁকা পড়েন না। সো আপনার ভিসা হবে কি হবে না এটার গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারতেছে না। সো আপনি যে মালিকের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, এই মালিকও আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে আপনার ভিসাটা উঠবে। আপনাদের বুঝতে পারছি, এই মালিকও আপনাদের গ্যারান্টি দিতে পারবে না যে আপনাদের যে ভিসাটা অ্যাপ্লাই হয়েছে আপনার জন্য এই ভিসাটা উঠবে। সো এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন। এই করণীয়টা হচ্ছে আপনি ধরেন কিছু ইতালিয়ান ভাষা শিখতে পারেন। এখন তো ইন্টারনেটের যুগ, বিভিন্ন ওয়েবসাইটে আপনাদের ভাষা বিনামূল্যে শিখে যাচ্ছে। সো আপনি যদি প্রত্যেক দিনও 10টা করে ওয়ার্ড শিখতে পারেন, ঠিক আছে, ধরেন আপনি যদি প্রত্যেক দিনে 10টা করে ওয়ার্ড শিখেন, ঠিক আছে, 30 দিনে কিন্তু আপনি এক মুঠে অনেকগুলো প্রায় 300টা ওয়ার্ড শিখা ফেলাইছেন, বুঝতে পারছেন? সো আপনাদের এটা যাচাই বাছাই করার দরকার নাই যে আপনাদের ভিসা কতটুকু কবে উঠবে বা কি পরিমাণের ভিসা উঠতেছে, আপনার ভিসা কেন উঠতেছে না। দেখেন আপনার জন্য যে কাজ করতেছে, ধরেন আপনার জন্য আমি কাজ করতেছি, এখন আপনার যদি ভিসাটা উঠে, সো কিছু বেনিফিট তো আমি পাবো না? অবশ্যই আমি কিছু বেনিফিট পাবো। সো এটা হচ্ছে মেন কথা। আপনার যতটুকু চিন্তা করতেছেন তার চেয়ে বেশি চিন্তা ওই যে আপনার জন্য অ্যাপ্লাই করছে, সে তার আর তার মালিকের দুইজনে মিলা যে অ্যাপ্লাইটা করছে আপনার জন্য, আর উকিলের, এই 3 জনের চিন্তা আপনার থেকে কিন্তু বেশি। সো আপনি এই জায়গায় যদি যতটুকু, আমার পরামর্শ আমি আপনাদের দিচ্ছি, যতটুকু পারে এইসব চিন্তা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কেননা এইসব চিন্তা আপনি করতেছেন, আপনার ব্রেন ওয়াশ হইতেছে। দেখেন আপনার কাজে মন বসতেছেন বা কোনো কিছুতে আপনি প্রপারলি মনোযোগ দিতে পারতেছেন না। সো আমার কথাটা আপনারা হয়তো ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন। এইসব চিন্তা আপনারা ছেড়ে দেন যে আপনার ভিসা ওঠার সম্ভাবনা কতটুকু বা কিভাবে ভিসা উঠবে বা এর করণীয় কি, এটা মালিকরা করতে পারবে। যে মালিক আপনার জন্য অ্যাপ্লাই করছে তাদের চিন্তা, আপনার না। আপনি এই চিন্তাটা করেন যে আপনি কিভাবে ওইখানে যে সেটেল হবেন বা কিভাবে আপনি ভাষা শিখবেন। হয়তো বা এটা দেখেন একটা লটারি সিস্টেম, আপনারা সবাই জানেন, আর এটা একটা নসিব, বুঝতে পারছেন? এই যার নসিবে আল্লাহ যতটুকু লিখে রাখছে এর বেশি কিন্তু কেউ দিতে পারে না।
যদি আপনার কপালে অবশ্যই ইতালি থাকে বা অন্য কোনো ইউরোপের যে কোনো রাষ্ট্রে যদি আপনার যেতে চান, ঠিক আছে, আপনার কিন্তু ওই যে এই চিন্তা ভাবনা করতেছেন আমার ভিসা কবে উঠবে, এই করণীয় কি, কিভাবে করব, এটা কিভাবে করব, এটা কিন্তু আপনার কোনো কাজেই আসবে না। অবশ্যই টাইম শেষে কিন্তু এটা পুরো বৃথা যাবে। আপনার কাজে আসবে কোনটা, যে আপনি যে ভাষাটা শিখছেন, যে কাজটা শিখছেন, সেটা কিন্তু আপনার ওই দেশে যে কাজে লাগবে। সো এটা কিন্তু আপনার কাজে লাগতেছে না, যেটার জন্য আপনি এত মরিহা পড়ছেন, যে ব্যস্ত হয়ে পড়ছেন, যে না আমার ভিসাটা উঠতেছে না কেন, আমার করণীয়টা কি। আপনার কিন্তু কিছুই করণীয় নেই, ঠিক আছে। আশা করি আমার এই টপিকসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন 3 নাম্বার যে টপিকসটা আছে, যে অনেক ভাই আমাকে বলেন 9টা 20-এ 9টা 30-এ অ্যাপ্লাই হয়েছে, এটার কিছু নিয়ে আলোচনা করি। দেখেন ভাই, আপনার যে 9টা 20-এ হয়েছে, 9টা 30 হয়েছে, আপনি কি জানেন আজও আপনার যে অ্যাপ্লাইটা হয়েছে এটা প্রপারলি ভাবে অ্যাপ্লাই হয়েছে? এটা কি আপনি জানেন? এটা কিন্তু আপনি জানেন না। সো আপনি যেহেতু জানেন না, আমি আপনাকে কিভাবে বলবো যে আপনার ভিসা এত তারিখে উঠবে বা এই ভিসাটা অবশ্যই উঠবে? এটা আমি কিভাবে জানবো? এটা তো আমিও জানতে পারবো না। বাট এটা মনে করে যে আপনার অনেক ভাই ব্যস্ত হয়ে যান, মনের একটা আকাঙ্ক্ষা। একসময় আমার এরকম হয়েছে, ধরেন মনের একটা আকাঙ্ক্ষা, ভাই আমার রিসিভটা চেক করে দেন, বা আমার একটু এই কাজটা করে দেন। হ্যাঁ, এটা করে দেওয়া যায়, এটা করে দিলে হয়তো বা আপনি একটু মনে শান্তি পাচ্ছেন। কিন্তু রিসিভটা যদি অরিজিনালও থাকে, আপনি কি গ্যারান্টি আছেন আপনার ভিসাটা উঠবে? উঠবে না তো। মানে এটা শুধু সেই বলতে পারে যে আপনার জন্য অ্যাপ্লাই করছে, আর মালিকের দ্বারা অ্যাপ্লাই করছে, শুধুমাত্র সেই বলতে পারে। আর ইতালির জিনিসটা কি ভাই, একটু সময়ের ব্যাপার, ঠিক আছে। সবকিছুতে আপনার একটু ধৈর্য ধরতে হবেই ভাই। আমি একটা মনে করি উল্টাপাল্টা ভিডিও বানায় দিলাম, আমার ভিউ হয়ে গেল, সাবস্ক্রাইব বেড়ে গেল, এটা কিন্তু এটা কিন্তু একটা অবৈধ কাজ হয়ে গেল। কেননা আমি একজনকে বোকা বানাইতেছি না। ইনশাল্লাহ আপনাদের রহমত আমার ভিডিওগুলো এখন অনেক মানুষ দেখতেছেন। দেখেন, আমি যদি একটা ভুল ইনফরমেশন দেই, ঠিক আছে, এই মানুষটা কিন্তু বিভ্রান্ত হয়ে গেছে, ঠিক আছে, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। আরেকটা জায়গায় যদি আরেকটা মানুষ ভিডিও বানাইতেছে, উনি রাইট ভিডিও দিছে, ওনার সব ডকুমেন্টস রাইট আছে, কিন্তু ওনার কথাগুলো কিন্তু মানুষ নিতে পারতেছে না। কেন বলতেছে এই এই ইউটিউবার এটা বলতেছে, ওই ইউটিউবার এটা বলতেছে, ঠিক আছে। সো এইসব উল্টাপাল্টা ভিডিও থেকে আপনারা দূরে থাকেন। আর যে মালিকের মাধ্যমে কাগজ অ্যাপ্লাই করছেন, তার কাছে একটু মানে ভরসা রাখেন। কেননা সেও তো আপনার জন্য দৌড়াদৌড়ি করতেছে কিছু টাকার জন্য, তাই না? দুনিয়াতে সবাই টাকা নেয়, তো সেও তো টাকা পাবে কিছু। সো একটু ওয়েট করেন, ঠিক আছে। এখন পর্যন্ত নুলস্তা 2023 ডিসেম্বরে যারা অ্যাপ্লাই করছেন, এখন পর্যন্ত অনেক নুলস্তা বাকি আছে, ঠিক আছে। বিভিন্ন বড় বড় শহরে অনেক বাকি আছে। সো একটু ধৈর্য ধরেন, ঠিক আছে। একটু আল্লাহর কাছে দোয়া চান, দেখেন কি হয়, ঠিক আছে। একটু ধৈর্য ধরেন, অবশ্যই আপনাদের কাগজ উঠবে, চিন্তার কোনো কারণ নেই। যদি মালিকের সব ডকুমেন্টস গুলো ঠিক থাকে, আমি অনেক ভিডিওতে এই কথাই বলছি, যদি মালিকের সব ডকুমেন্টস ঠিক থাকে, অবশ্যই আপনাদের ভিসা উঠবে। সো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। সো আজ লাস্ট আপডেট যেটা দিব, যে বিএফএস যে নুলস্তার কিছু আপডেট, এখন পর্যন্ত কিন্তু অনেক বড় বড় শহর থেকে নুলস্তার আপডেট পাচ্ছি, ঠিক আছে। আজকে বেশি নুলস্তার আপডেট পাই নাই, আজকে 4টা শহর থেকে আপডেট পাইছি। যেরকম কাছের তার থেকে স্পন্সর সিজন দুটোটাই আপডেট পাইছি, ঠিক আছে। নাপোলির থেকেও পাইছি, রোম থেকেও পাইছি, ঠিক আছে। আরেকটা শহর হচ্ছে বাড়ি শহর থেকে, এই শহর থেকেও পাইছি। মানে আপনাদের ঠিক আগের ভিডিওতে আমি বলছি যে এইসব শহর থেকে 2023-এর কিন্তু হিউজ পরিমাণের কোঠা দিয়েছিল, ঠিক আছে, যেটা কিন্তু 2024-এ দেয় নাই। 24-এ কিন্তু বড় বড় শহর থেকে অনেক কম কোঠা দিছে। নাপোলির কথা তো বলাই যায় না, রোমের কথা বলা যায় না, কাছের তার থেকেও 150 কোঠা হয়েছে, যে আগের বার 2023-এ দিছিল 6,500। চিন্তা করা যায়। সো এইসব চিন্তা আপনারা এখন নিয়েন না, ঠিক আছে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।